ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা খুব ভালো জিনিস দেখাতে চলেছি তোমাদেরকে। আজকে আমি যেখানে থাকি সেখানে নলেন গুড় বানানো হয়, আর বাঙালিদের জন্য শীতকালে নলেন গুড় ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আমি তোমাকে ওটাই দেখাবো তোমাদেরকে, হাউ ইট ইজ মেড। ওকে, সো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওরা প্রত্যেক দিন এরকমভাবে হাঁড়িতে করে রস নিয়ে আসে, খেজুরের রস, যেগুলো ওরা গাছের সাথে বেঁধে রাখে হাঁড়িগুলো, অ্যান্ড দেন এভরিডে মর্নিংয়ে ওরা এইভাবে নিয়ে আসে। এখানে এসে সবাই খেজুরের রস নিজেদের বাড়িতে নিয়েও যায়। খেজুরের রস তোমাদের দেখালাম, ওরা এক্ষুনি এনেছে, অ্যান্ড দিস ইজ অ্যামেজিং। মিষ্টি, খুব সুন্দর খেতে। নাও দ্য প্রসেস স্টার্টস। ওরা খেজুরের রসগুলো এইভাবে একটা বড় জায়গায় ঢেলে স্লো আছে পুরো ব্যাপারটাকে জাল দেয়। দেখতে পাচ্ছ তোমরা, জাল দেওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে কোনো হোয়াইট স্কেল প্রোডাকশন হয় না। ওরা বীরভূম থেকে এভরি ইয়ার উইন্টারে এই টাইমটাতে আসে এবং ওরা নিজেরা এইখানকার লোকেদের জন্য এই জিনিসটা করে থাকে। তোমরা এখানে অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, চারদিকটা খেজুর গাছে ভরা। ওরা এখানে এসে থাকে আর উইন্টারে এটাই ওরা করে থাকে। এইখানে দেখতে পাচ্ছ ওপরের যেই ফ্রথি লেয়ারটা, সেটাকে ওরা ফেলে দেয়। এই জাল দিতে দিতে গুড়ের রসটা ওরা টেস্ট করতেও দেয়, অ্যান্ড ট্রাস্ট মি, অ্যাট দিস পয়েন্ট এই ব্যাপারটা টেস্ট ইভেন বেটার দ্যান গুড়ের রস। ইটস অ্যামেজিং। ঘরে খেয়ে পরে আর কত শিখাবো। কেন আঙুলের এক কেন আঙুল একদম ঢুকে গেছে, হাতটা সোজা করতে পারছে না। ঠিক আছে, মানে এমনকি নর্মাল করবে আর উপরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, সব নেমে গেছে, একটাই ঢুকেছে, ওয়েটের মাথা খারাপ। আমি তো কপাল বলে চোখে মুখে পড়ে ঢুকে পড়লে তো একটা এইবার উপরে পড়ে যায়। আমি বললাম, এখানে এটাইও বলছিল যে ওরা যে প্রত্যেকবার এসে খেজুর রস কালেক্ট করে যে গুড় বানায়, এই কাজটা কতটা ডিফিকাল্ট। খেজুর গাছে উঠে এই রসগুলো হাঁড়িগুলো কালেক্ট করাটা কত ইঞ্জুরিজ হয়ে থাকে ওদের। ইভেন ওর নিজেরও হাতে একটা ফ্র্যাকচার এসছে রিসেন্টলি। স্টিল দে আর কিপিং আপ দ্য স্পিরিট, আর প্রত্যেক বছর এসে ওরা গুড় বানায় এখানে এসে। গত বছর দুটো লেবার নিয়েছিলাম, সেটা আর আসেনি না, ওটা রাখেনি ক্যাম্পের পারে। এমন কোপ মারলো একদম এই সোজা করে, একদম সেই ভিতরে যে সূক্ষ্ম রগগুলো হয় না, রগগুলো বের করে দিয়েছে। আমি আমরা উল্টা পাশের গাছটাতে রয়েছি, ওকে আমি জিজ্ঞাসা করছি, আরে তোর মনে ডাকলো মনে মেশো আমাকে, বোঝে ডাকেনি। আরেকবার ডাকলো, ঠিক আছে, ওই করে গিয়ে দেখছি যে একদম মানে ওই দোকানে খাসি কাটে না, খাসি কাটার মতো রক্ত বেরোচ্ছে। একটা গামছা দিলাম আমার কোমরে, সাথে সাথে ফাললাম গামছাটাকে, ফেরে বাঁধলাম ভালো করে, বেঁধে নিয়ে গেলাম হাসপাতালে। আবার সেই সংকোচের কাছে নিয়ে গিয়েছি মতো, আবার কি করলি, এই যে অবস্থা, সাথে সাথে মারলো, হিল করে দিয়ে ব্যান্ডেজ ম্যান্ডেজ করে দিল, ছেড়ে দিলাম। ওর মানে এখনো গাছ উঠতে পারে না। ঢালা হয় না, কেউ মানে লম্বা ডিস্টেন্স গ্যারান্টি দিতে পারবে না যে পুরো একদিন থাকতে পারবে। ঠিক আছে, চিনি দেওয়া মানে ফাঙ্গাস চলে আসবে তার থেকে। কোনটাতে? পাটালি হয় না, পাটালি আগে মানে যারা গুড় করে এসছে না, আগে তাকে তারা শুনে এসছি আমি,
যে চিনি না দিলে নাকি পাটালি জমে না, ঠিক আছে, ফালতু কথা, কিছুই না, চিনি ছাড়া জমিয়ে দেবে, কিন্তু মাল রাখতে মানে ইয়ে করে রাখতে পারবেন না, বহুত সাবধানে রাখতে হবে, বহুত সাবধানে রাখতে হবে, মাল শক্ত হবে না। তারপর হচ্ছে গিয়ে ভাঙলে ভিতরে রসালো থাকবে, বাইরে রাখবেন তো মাল গলে যাবে, বাইরে মাল রাখবেন তো মাল গলে যাবে। খেজুরের রস কনস্ট্যান্ট জাল দিতে দিতে এরকম একটা কালার আর কনসিস্টেন্সি তৈরি হয়, অ্যান্ড দে চেক দ্য কনসিস্টেন্সি উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এর আগের স্টেপসগুলোর জন্য। এবারে ফার্দার প্রসেস করার জন্য ওরা হিট থেকে ব্যাপারটা আলাদা করে সাইডে রাখে। ঠিক এইভাবেই ওরা কনস্ট্যান্টলি রাব করে লিকুইড কনসিস্টেন্সিটাকে সেমি সলিড কনসিস্টেন্সিতে নিয়ে যায়। সেমি সলিড কনসিস্টেন্সি করার পর ফাইনালি ওরা এটাকে সলিডিফাই করার জন্য এবারে নিয়ে যায়। আরেকটু ফুটাতে হবে। চলো ব্যাপারটা কি, নলেন গুড়টা কোথা থেকে হয় আবার? এইটাই আসলে মিলেন। এই যেটা তুমি এখন দিলে? হ্যাঁ, এটাই আসলে মিলেন। আচ্ছা, মিলেনটা পাতলা মিলেন হয়। আচ্ছা, এইবারে আসি একটা ইন্টারেস্টিং পার্টে। খেজুরের রসটা কোথা থেকে কালেক্ট করা হয়, এইরকম একটা গাছ খুঁজে পাওয়া গেছে যেখানে একটা স্পেস ক্রিয়েট করা আছে, তোমরা দেখতে পাবে ওখান থেকে রস পড়ছে। ইয়া, ডিড ইউ সি দ্যাট? তো এরমভাবে রস পড়ে এবং ওরা কালেক্ট করে সেইটাকে। তো এই জিনিসটা আইডেন্টিফাই করতে পেরে আমাদের খুব মজা লেগেছিল। এখানে
সবাই ডাইরেক্ট টেস্ট করে দেখছে কেমন খেতে। এই ছোট গাছটা ছালটাকে এমন ছাড়ানো হয়েছে না, ছালটাকে এমন ছাড়ানো হয়েছে, আর এটা কেমন হয়েছে পুরো রসটাকে গড়ি গড়িয়ে একটা পয়েন্টে এসে পড়ছে। নলি বাসটা দিয়ে পড়বে, নলি বাসের পয়েন্টটা করা আছে, এই বাসটা হচ্ছে নলি বাস। নিয়ে এই যে হাঁড়ির মধ্যে এখানে পেরেক ফুটো দিয়েছে, হাঁড়িটা এখানে ঢুকিয়ে দিয়ে এখন যেটা বানাচ্ছে সেটা হচ্ছে ছোট পাটালি গুড়। মাটির মধ্যে এরকম ছোট 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 খোপ করা রয়েছে, ইমপ্রেশন করা রয়েছে, যার উপর শাড়ি রেখে গুড়টাকে সেখানে ফেলা হয় এবং সলিডিফাই করার জন্য ওয়েট করা হয়। এইভাবে ছোট পাটালি তৈরি হয়। আর এইবারে যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে লিকুইড গুড়। এটা ঝোলা গুড় বলে এখানে। এটা তোমরা কোনো কন্টেনারে স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো, লিকুইড হিসেবে এটা থেকে যাবে। আর ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর সেই বড় গুড়টা সলিডিফাই হয়েছে। এটা হচ্ছে সেই বড় পাটালিটা যেটা ফার্স্টে তোমাদের দেখিয়েছি, আর এইটা হচ্ছে সেই ছোট পাটালি গুড়টা যেটা দেখালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।